আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের ভিসা জটিলতা নিয়ে এতই আমরা প্রবলেমে পড়ে গেছি, বিশেষ করে তো শুধু বাংলাদেশিরা নয়, এতে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে, কথাটা সত্য। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক কার্যক্রমটা আমার কাছে মনে হয়েছে অনেক কম হয়েছে। ভারতও দেখা গিয়েছে যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তারাও হাত গুটিয়ে নিয়েছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটা কি, বা সবচেয়ে বড় খবর বা সবচেয়ে লেটেস্ট খবর আমি আপনাদেরকে বরাবরই আমি বলে থাকি যে আমি দিল্লি থেকে খবর নিয়ে আমি আপনাদেরকে দিই। দিল্লি থেকে একটা বিষয় নিশ্চিত হওয়ার পরে আমি আপনাদেরকে জানাই, যার কারণে দেখতে পাবেন যে কোনো ইউটিউবারের তুলনায় আমি যে খবরটা এক সপ্তাহ আগে জানাই, অন্য ইউটিউবাররা এক সপ্তাহ পরে বলে। এবং আমি যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো বরাবর করে থাকি সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়, কোনোটাই কিন্তু মিস যায়নি এখন অব্দি। তবে যেগুলো মিস যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো নিয়েও কিন্তু আমি বলে দিই যে এটা হতে পারে। তবে আজকে যে খবরটা দিব সেটা হচ্ছে, এই মাত্র আমি দিল্লি থেকে খবর পেয়েছি যে ভারত থেকে 9 তারিখে, অর্থাৎ আগামী 9 ডিসেম্বর বাংলাদেশে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বৈঠক করার জন্য। আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে 21শে ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এখন আল্লাহ জানে সেই মিটিংটাই তারা অগ্রিম মানে করে ফেললো কিনা। হতে পারে, হলে তো আমাদের জন্যই ভালো। এবং আশা করছি যে এর মাধ্যমে টুরিস্ট ভিসার যে সংকট বা টুরিস্ট ভিসা যে দিচ্ছে না সেটা কেটে যাবে। এমনকি মেডিকেল ভিসার যে সবচেয়ে বড় ডিপ্রাইভেশন আমাদের মধ্যে চলছে সেটাও আশা করছি কেটে যাবে। ডাবল এন্ট্রি ভিসার সমস্যাটাও আশা করছি দূর হয়ে যাবে। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা অল্প মানে ছোটতেই শেষ করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে হয়তোবা আমাদের এই দীর্ঘ অপেক্ষার বা দীর্ঘ খারাপ সময়ের একটা অবসান হতে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি সমস্যাটা সমাধান দ্রুত হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।